আমাদের যে 5 জনকে আমরা আটক করেছি এর মধ্যে হচ্ছে রবি রায়, তার হচ্ছে মামলা রয়েছে টঙ্গী পশ্চিম থানায় তার নামে মামলা রয়েছে ছিনতাই মামলা। এটা কিশোর অপরাধ চক্র, আমাদের বুঝতে পেরেছেন তাদের চরিত্রটা দেখেই বোঝার কথা। তারা প্রচণ্ড শব্দ করে, আপনারা জানেন যে ধরনের নয়েজ তৈরি করে তারা হচ্ছে যাচ্ছিল এবং তারা পরবর্তীকালে তাদের যে অন্য গ্যাং মেম্বার কেউ ডেকে নিয়ে আসে। তো সেক্ষেত্রেই আমরা তাদেরকে গ্যাং বলছি এবং তাদের যেসব এলাকা থেকে তারা বসবাস করে সেখান থেকে বোঝা যাচ্ছে যে তারা কীভাবে গ্যাং মেনটেন করে। তারা ছিনতাই বা এই ধরনের অপরাধের সাথে জড়িত, তাদের আচরণ সব কিছু দেখেই তো সেটা বোঝা যাচ্ছে যে তারা সামান্য একটা ঘটনাকে কেন্দ্র করে যদি তারা চাপাতি নিয়ে আঘাত করে তাহলে এটা অবশ্যই তারা একটা গ্যাং মেম্বার। আমার মনে হয় আপনারাও আমাদেরকে এ ব্যাপারে হেল্প করতে পারেন। তারা এই এলাকায় ছিল না, তারা তো বলেছি তারা এই এলাকার সদস্য নয়, তারা এলাকায় একটা অনুষ্ঠানে আসছিল, তারা কোনো একটা উদ্দেশ্যে এই এলাকায় প্রবেশ করেছিল, তারা কেউই উত্তরাবাসী নয়। চাপাতি পরে তারা দুজন ফোন করে, হ্যাঁ তাদের কাছে এই ধরনের অস্ত্রশস্ত্র আশেপাশেই হয়তো থাকে। আর আমরা বিআরটি প্রজেক্ট আপনারা জানেন এটা অত্যন্ত ত্রুটিপূর্ণ একটা অবস্থায় বর্তমানে রয়েছে। আপনারা দেখেছেন আমরা যখন এখানে আমি আসার পরপরই একটা ছিনতাই হয় এবং ছিনতাইকালে তাকে স্ট্যাপ করে মেরে ফেলা হয়। সেটা আমার বা উত্তরা বিভাগের কোন এলাকায় হয়েছে কিনা আমরা জানি না, কিন্তু আমরা সেটার দায়িত্ব আমরা নিয়েছি। সেটা আমরা জানেন যে বিআরটি প্রজেক্টটা দীর্ঘ, সেটা একেবারে টঙ্গী পর্যন্ত বিস্তৃত এবং এখানে হচ্ছে বিভিন্ন সিঁড়ি তৈরি করা আছে, যে সিঁড়িগুলি দিয়ে হচ্ছে যাত্রীরা ওঠানামা করে, যেটা করার কথা না। এই সিঁড়িগুলি দিয়ে হচ্ছে গভীর রাতে যখন যাত্রীর বাস থেকে নামায় সেখানেও তাকে নামানোর কথা না, তখন সেই মাদকাসক্ত বা ছিনতাইকারীরা এখানে ওত পেতে থাকে এবং তাকে আঘাত করে তার জিনিসপত্র নিয়ে তার লাফ দিয়ে চলে যায়। তো এটা একেবারে পুলিশ, এখানে আমার 5টা পেট্রোল একযোগে কাজ করে রাতের বেলা, তারপরেও আমরা সেটাকে বন্ধ করতে পারছি না। আমি আগেই বলেছি এটার জন্য আসলে একটা সমন্বিত ইফোর্ট দরকার। যাদের বিআরটি প্রজেক্ট তাদেরকেও আমরা বারবার অনুরোধ করেছি তারা যেন এগুলি বন্ধ করেন, কারণ এখানে সাধারণ মানুষকে আমরা যতক্ষণ পর্যন্ত এখানে ওঠানামা বন্ধ করতে না পারবো, এখানে ফ্রিকোয়েন্ট যে একটা চিন্তায় আছে সেটা শুধুমাত্র আমাদের পেট্রোল বা আমাদের উপস্থিতি দিয়ে সেটা বন্ধ করা আপাতত সম্ভব হচ্ছে না। দিনেও একই কারণেই ঘটছে, উপরে যেগুলি ঘটে থাকে একই কারণে ঘটছে, কারণ নিচেও তো বলেছি যে এখানে ফ্রিকোয়েন্টলি হচ্ছে, কারা করছে সেটা তো আমরা বলছি বারবার। আমরা প্রতিদিনই আমাদের ছিনতাইকারী অ্যারেস্ট আছে, প্রতিদিন। আমরা ভিডিওতে 5 জনকে পেয়েছিলাম, আমরা তাদেরকে গ্রেফতার করেছি, মামলা হয়েছে, এখন তদন্তকালে জানা যাবে।